যখন আমরা জীবনে কোনো লক্ষ্যের দিকে অগ্রসর হই তখন অনেক সংখ্যক লোক আমাদের পরামর্শ দেন যে আপনি এটা করুন, আপনার সেটা করা উচিত, আপনার ওই আদর্শ ব্যক্তিরই মতো ওই পথেই চলা উচিত। আমাদের ভালো লাগে, আমরা তা অনুসরণ করতে থাকি, কারণ সেই পথে 1 বা 10 জন মানুষ চলে নিজের লক্ষ্য প্রাপ্ত করে ফেলেছেন। এবার সেই লোকেরা সেই পথে চলে নিজের লক্ষ্য প্রাপ্ত করেছেন, তার মানে কি এটাই যে আমাদেরও লক্ষ্য প্রাপ্তি হয়ে যাবে? কোনো মানে নেই। আমি আপনার কাছে একটা সহজ প্রশ্ন রাখছি, সেই আদর্শ ব্যক্তি কি আপনি? আপনি নন। সেই ব্যক্তি হলেন অন্য কেউ, যার নিজস্ব ভাবনা রয়েছে, নিজের বিচারধারা আছে, নিজের কর্ম আছে, নিজের অভিজ্ঞতা আছে, নিজের গুণ, নিজের অপগুণ আছে, তাদের নিজেদের একটা যাত্রা আছে, নিজের লক্ষ্য আছে। তিনি আপনি নন। যদি কথা বলি আপনার বিষয়ে, আপনার বিষয়ে সব থেকে বেশি কে জানে? আপনার যাত্রা, আপনার লক্ষ্যের বিষয়, আপনার ভাবনা চিন্তা, আপনার বিচারধারা, আপনার কর্মের বিষয়, আপনার কামনার বিষয়, আপনার অভিজ্ঞতার বিষয়, এই সব বিষয়ে সব থেকে বেশি যদি কেউ জানে তিনি হলেন স্বয়ং আপনি। তাই নিজের জীবনে কোনো পথ নির্বাচন করবেন আর কিভাবে সামনে এগোবেন, এই নির্বাচনও শ্রেষ্ঠ হবে যদি সেটা আপনি নিজেই করেন। আপনি আপনার জীবনকে নিরীক্ষণ করুন, বুঝুন, আর নিজের লক্ষ্য গিয়ে প্রাপ্ত করে ফেলুন। সমাজের সামনে এমন একটা উদাহরণ আপনি প্রস্তুত করুন যাতে ভিড় আপনার পথে চলতে তৎপর হয়ে ওঠে। আসুন আর আমার সাথে ভালোবেসে বলুন, রাধা রাধা। কখনো ঘোড়া আর তার ঘোড়সওয়ারিকে দেখেছেন? ঘোড়ার ডান এবং বাম দিকে যেন একটা পর্দা লাগানো থাকে। তার কারণ কি? যাতে ঘোড়া অন্য কোনো দিকে দেখতে না পায়, শুধুমাত্র সামনে দেখে আর সেই দিকেই এগোতে থাকে। বলতে গেলে এটা খুব সাধারণ ব্যাপার, কিন্তু এর পেছনে খুব বড় এক বিজ্ঞান লুকিয়ে রয়েছে। আপনি যদি জীবনে নিজের লক্ষ্যে পৌঁছতে চান তাহলে আপনাকে এদিক ওদিক তাকানো বন্ধ করতে হবে, শুধু সামনে নিজের লক্ষ্যের দিকে তাকিয়ে থাকতে হবে। তখনই জীবনে সাফল্য লাভ করবেন। ঘোড়া তো শুধুমাত্র এক পশু, তার উপরে লাগাম পরাতে হয়, চোখের ডান এবং বাম দিকে পর্দা পরিয়ে দেওয়া হয়। আপনি হলেন মানুষ, আপনাকে লাগাম কে পরাবে? কেউ না। এটা আপনাকে নিজেকেই করতে হবে। মনের গভীরে প্রবেশ করুন আর আবেগগুলিকে লাগাম পরান, তাদের নিয়ন্ত্রণ করতে শিখুন। আর নিজের দৃষ্টি সামনে, শুধু নিজের লক্ষ্যের দিকে। মনে রাখবেন, যদি আপনার দৃষ্টি শুধুমাত্র নিজের লক্ষ্যে থাকে তাহলে লক্ষ্য ভেদ অবশ্যই করবেন। যদি একাগ্রতা এদিক ওদিক চলে যায় তাহলে লক্ষ্য হারিয়ে যাবে। রাধা রাধা। মানুষের জীবনে 2 ধরনের আবেগ থাকে যা চিরকাল তার সাথে বসবাস করে। প্রথম, স্বপ্ন। দ্বিতীয়, অজুহাত। মানুষ হাজার হাজার স্বপ্ন দেখতে পারে। আমাকে এই কাজ করতে হবে, আমাকে ওখানে ঘুরতে যেতে হবে, আমায় জীবনে এই অসম্ভব কাজ বাস্তবায়িত করে দেখাতে হবে, আদি ইত্যাদি। এবার ঠিক যেমন স্বপ্ন দেখেন সেইভাবে অজুহাতও খুঁজে নিয়ে আসেন। আমি এই স্বপ্ন পূরণ করতে পারলাম না, কারণ আমাকে কেউ সাহায্যই করল না, কারণ আমি দুর্বল হয়ে পড়েছিলাম, কারণ আমার কাছে সময়ই ছিল না, আদি ইত্যাদি। এবার সাফল্য এবং অসফলতার মাঝখানে এই ধরনের সংঘর্ষ হতে থাকে। সাফল্য তখন লাভ করা সম্ভব যখন আপনার স্বপ্ন আপনার অজুহাতের থেকে অনেক বড় হয়, আর অসফলতা তখন পাবেন যখন আপনার অজুহাত আপনার স্বপ্নের থেকে অনেক বড় হয়। আপনি যদি সাফল্য লাভ করতে চান তাহলে চেষ্টা করতে থাকুন, পরিশ্রম করুন। যদি অসফল হন তাহলে ভয়ভীত হওয়ার কোনো প্রয়োজন নেই। নিজের ভুল বুঝুন, তাকে শুধরে নিন, আবার চেষ্টা করুন। কিন্তু যদি নিজের জীবনে অজুহাত নিয়ে আসেন তখন স্বপ্ন কখনো পূরণ হবে না। আসুন আমার সাথে ভালোবেসে বলুন,
রাধা রাধা। আমরা সকলে চাই আমাদের জীবনে সাফল্য আসুক। আমরা চাই যে এই সংসারে আমাদের খ্যাতি ছড়িয়ে পড়ুক। আমরা চাই যেন আমরা আলোচিত হই। কিন্তু শুধু চাইলেই কি যায় আসে? যদি এই সংসারে আলোচিত হতে হয় তাহলে পরিচিত হতে হবে পরিশ্রমের দ্বারা। যতক্ষণ না আপনারা পরিশ্রমের সাথে পরিচিত হবেন, সাফল্যের সাথে পরিচিত হবেন না। সংঘর্ষ করতে হবে প্রতিদিন, প্রতি বছর। জীবনের সব পরিস্থিতিতেই হয়তো নতুন নতুন বাধা আসবে, নতুন নতুন বিঘ্ন ঘটবে। কিন্তু এটা আবশ্যক নয় যে সমস্ত বিঘ্ন বিনাশের জন্য আসবে। কিছু বিঘ্ন আপনার পথ প্রশস্ত করার জন্য আসবে, আপনার পথ পরিষ্কার করার জন্য আসবে। যদি আপনাকে উদাহরণ দিই, যখন বন্যা আসে, বাড়ি ঘর ভেসে যায়, তখন আমরা হতাশ হয়ে পড়ি, আমরা দুঃখী হয়ে পড়ি। কিন্তু সেই বন্যাই আমাদের সেই ধরিত্রীকে এত উর্বর করে তোলে যে সেই উর্বর অংশ কাজে লাগিয়ে আমরা সেরকম আরো 10টা বাড়ি বানাতে পারি। তাহলে ধন্যাত্মক থাকুন আর যে কোনো সংঘর্ষের জন্য প্রস্তুত থাকুন। জীবনে অনেক দূর যেতে পারবেন। তাহলে আসুন আমার সাথে ভালোবেসে বলুন, রাধা রাধা। মানুষ সত্যের সাথে অবগত হবার জন্য ব্যাকুল হয়ে থাকে, চিরকাল চেষ্টা করতে থাকে। জন্ম থেকেই তার মনে এই ইচ্ছে জাগ্রত হয় সত্যিটা কি সেটা জানতে। এবার এই ইচ্ছে এটা পূর্ণ কিভাবে করা যেতে পারে? কারণ মনে হয় যে জ্ঞান অর্জন করলেই এই ইচ্ছে পূর্ণ হতে পারে। তাই কেউ কেউ জ্ঞানের পেছনে ছুটতে থাকেন। কেউ এটা ভাবেন যে এই ইচ্ছে পূর্ণ করা যেতে পারে ধন আর শক্তির দ্বারা, তাই তারা ধন আর শক্তি প্রাপ্ত করতে চান। কেউ আবার ভাবেন যে অন্তরের মন্থন দ্বারা এটা সম্ভব হতে পারে। এবার এটাও সত্যি যে মন্থন করলে অমৃত লাভও সম্ভব হতে পারে, কিন্তু তার জন্য এই মন্থন করার জন্য একটা উচিত দিকে অগ্রসর হওয়া প্রয়োজনীয়। উচিত সংযমের দ্বারা সামনে এগোতে হবে, আর কোনো আশা না করে সামনে এগিয়ে যেতে হবে, তবেই এটা সম্ভব হতে পারে। একটা বাদ্যযন্ত্রের কথা ভেবে দেখা যাক। তার থেকে সুর তখনই নির্গত হয় যখন তার তারগুলি ঠিক করে বাঁধা হয়। যদি বেশি বেঁধে ফেলা হয় তাহলে তার ছিঁড়ে যেতে পারে, আর যদি ঢিলে থেকে যায় তাহলে তার থেকে উচিত সুর নির্গত হবে না। একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ কথা মনে রাখবেন, সত্যকে লাভ করার প্রাথমিক আধার হল অনুশাসন। জীবনে এই অনুশাসন আনুন, সত্য আপনা আপনি আপনার কাছে চলে আসবে, আর এই মন প্রসন্ন হয়ে বলবে, রাধা রাধা। আমার জীবনে পরিচয় হয়েছে অনেক ব্যক্তির সাথে, ভিন্ন ভিন্ন ধরনের মানুষ। এনাদের সাথে আলাপ হয়ে খুব ভালো লেগেছে, অনেক শিক্ষাও লাভ করেছি। আমি তাদের সাথেও আলাপ করেছি যারা অনেক উচ্চ স্তরে পৌঁছে গেছেন, আবার তাদের সাথেও যারা নিজেদের জীবনে বিশেষ কিছু করতে পারেননি। তাদের সাথেও পরিচয় হয়েছে যারা সফল, আবার তাদের সাথেও যারা অসফল। এবার এই সবই একই রকম মনে হয়। এদের মধ্যে পার্থক্য শুধুই মানসিকতার। যখনই কোনো অসফল ব্যক্তির সাথে পরিচয় হয়েছে, তখনই দেখেছি তাদের কাছে সবসময় একটা অজুহাত রয়েছে যে কেন তারা সফল হতে পারেননি। কখনো তারা দোষ দিয়ে থাকেন তাদের ভাগ্যকে, তাদের পরিস্থিতিকে, দোষারোপ করতে থাকেন তাদের মাতা পিতাকে, আত্মীয়দের, বন্ধু বান্ধবদের। কোনো না কোনো অজুহাত সবসময় এদের কাছে থাকে যে কেন তারা সফল হতে পারেননি। সেখানেই যখন সফল ব্যক্তির সাথে পরিচয় হয়, তাদের কাছে সবসময় একটা কারণ থাকে যে কিভাবে এই সমস্যাগুলির ঊর্ধ্বে উঠে সাফল্য লাভ করা যায়। আর সেই কারণ হলো যে যাই হয়ে যাক না কেন, সাফল্য লাভ করতেই হবে। যতই সংঘর্ষ করতে হোক না কেন, যতই সমস্যা আসুক না কেন, সফল আমাদের হতেই হবে। এটাই পার্থক্য মানসিকতার। সত্যি কথা বলতে আপনার আজকের এই মানসিকতা হলো আপনার আগামী ভবিষ্যতের ইমারতের ভিত। এই মানসিকতা যতটা প্রবল হবে, যতটা শুভ হবে, আপনার ভবিষ্যৎ ততটাই বিশাল এবং সুন্দর হবে। তাহলে সমস্যার উপর নয়, সাফল্যের উপর মনোযোগ কেন্দ্রীভূত করুন, জীবনে এগোতে থাকুন, আর আমার সাথে ভালোবেসে বলুন, রাধা রাধা। সমস্যা, কঠিন সময়,
সংকট, বিপদ কার জীবনে নেই? প্রত্যেকের জীবনে আছে। কিন্তু আমাকে একটা কথা বলুন, যদি নৌকায় ঢেউকে ভয় পেতে শুরু করে তাহলে সাগর পার করবে কে? কখনো কোনো ছোট্ট পিঁপড়েকে দেখেছেন, যে আকারে হয়তো ছোট হতে পারে কিন্তু বড় শিক্ষা দিয়ে যায়? কিন্তু আমরা শিখিই না। এবার দেখুন একটা পিঁপড়েকে, যে ভোজনের খোঁজে বাইরে বের হয়, একটা ছোট্ট দানা তুলে নেয়। ছোট দানা তোলে কারণ তার থেকে বেশি সে তুলতেই পারবে না। সে দানা নিয়ে চলতে শুরু করে, কোনো দেওয়ালে উঠে পড়ে, আবার পড়েও যায়। সেই দানা দূরে কোথাও একটা পড়ে যায়, তা আবার খোঁজে, তুলে নেয়, আবার চলতে থাকে। পড়ে যায় আবার ওঠে, পড়ে যায় আবার ওঠে। সেই দানাটা রেখে দেয়, আবার বেরিয়ে পড়ে ভোজনের খোঁজে। পরিশ্রম করতে থাকে কিন্তু হার মানে না। এই শিক্ষাই তো আমাদের প্রাপ্ত করতে হবে। নিরন্তর পরিশ্রম আর নির্ভীক হয়ে কর্ম করে যেতে হবে। এটাই হলো সাফল্যের মাধ্যম, এটাই হলো জয়ের মন্ত্র, অচ্যুত অজয় অস্ত্র। তাহলে আসুন আর আমার সাথে ভালোবেসে বলুন, রাধা রাধা। কাল, আজ এবং কাল, আমাদের সমগ্র জীবন এই তিনটির আশেপাশেই ঘুরতে থাকে। আমরা সবসময় বিগত সময়ের বিষয়ে ভাবতে থাকি। অতীতে যদি আমাদের দ্বারা কোনো ভুল হয়, সেই বিষয়ে ভেবে ভেবে আমরা সবসময় অনুতাপ করতে থাকি। এটা উচিত নয়। দেখুন, অতীতের থেকে শিক্ষা লাভ করা অত্যন্ত আবশ্যক, কিন্তু সেই ভুল যাতে আবার না হয় সেই কাজটা কিন্তু আপনাকে বর্তমানেই করতে হবে, তাই না? দ্বিতীয় কথা, আমরা সবসময় ভাবি আগামী দিনের বিষয়ে, ভবিষ্যতের বিষয়ে। আমরা ভাবি যে কাল করে নেব, আজ এই কাজ করতে পারছি না, কোনো ব্যাপার নয়, কাল করে নেব। আজ কাজটা শুরু করতেই পারলাম না, কোনো ব্যাপার নয়, কাল করে নেব। আজকের দিনটাই ভালো ছিল না, কোনো ব্যাপার নয়, সেটা কাল করে নেব। ব্যাপারটা বুঝুন, আপনি নিজের সময় নষ্ট করছেন। দেখুন, এই যে কাল, তা কখনোই আপনার হাতে আসবে না। তাই যে কাজ করতে চান সেটা আজকেই করুন, অন্তত শুরুটা করুন। কারণ এই আগামী সময়, তা সবসময় আপনার থেকে এক কদম আগে থাকবে, একদিন এগিয়ে থাকবে। জানেন কেন? কারণ এই কাল আপনার জন্য অপেক্ষা করবে না, সেই জন্য আপনিও এর জন্য অপেক্ষা করবেন না। যা করার তা আজকেই শুরু করুন। কারণ যে বর্তমানে নিজের ভিত স্থাপন করেন না, ভবিষ্যৎকালে তার সুন্দর শক্তিশালী ভবন কখনো নির্মাণই হয় না। আসুন আর আমার সাথে ভালোবেসে বলুন, রাধা রাধা। জীবনে কোনো এক লক্ষ্য প্রাপ্ত করতে গেলে মানুষ দুটি ভাব নিয়ে এগিয়ে চলে। প্রথম, নিজের লক্ষ্যে পৌঁছানোর নিশ্চয়তা, আর দ্বিতীয়, নিজের লক্ষ্যে পৌঁছানোর পথ। সবাই এটাই করেন, কিন্তু সবাই নিজের লক্ষ্যে পৌঁছতে পারেন না। কেন? কারণ লক্ষ্যে যখন পৌঁছানো যায় না, মানুষকে কিছু বদলাতে হয়। কেউ নিজের নিশ্চয় লক্ষ্য বদলে ফেলেন, কেউ নিজের পথ। যারা নানান পথে চেষ্টা করতে থাকেন তারা সফল হয়েই যান, কিন্তু নিজের নিশ্চয় লক্ষ্য যারা বদলান, সাফল্যের স্বাদ তারা কখনোই পান না। তাই নিজের নিশ্চয় লক্ষ্য কখনো বদলাবেন না, কারণ নিশ্চয় লক্ষ্য হারালে পূর্ণিমার রাতেও চন্দ্রগ্রহণ দেখা যায়। নিজের নিশ্চয় লক্ষ্য বজায় রাখুন, আপনি সাফল্য অবশ্যই পাবেন। রাধা রাধা। ভগবান আর ভক্ত যখন একাকার হয়ে যায়, যখন ভক্ত তার ভগবানের প্রতি এবং নিজের জীবনের উদ্দেশ্যের প্রতি সম্পূর্ণরূপে সমর্পিত হয়, তখন জন্ম নেয় ভক্তি। এই সংসারের সমস্ত আশা হয়তো আপনার সঙ্গ ত্যাগ করে দিতে পারে, তখনও ভক্তি সাথে থাকবে। ভক্ত আর ভগবান যখন একাকার হয়ে যায়, তাদের মধ্যে কোনো পার্থক্য থাকে না। তারা এক হয়ে যায়, এক ব্যক্তিত্ব, এক অস্তিত্ব।
সেই জন্য কখনো জীবনে যে কোনো রূপেই, যে কোনো প্রকারেই, যে কোনো ঈশ্বরকে মান্য করুন। মনের মধ্যে শ্রদ্ধা ভাব জাগ্রত করুন, মনে ভক্তি ভাব জাগ্রত করুন। এই সমগ্র সংসারে সব কিছু আপনাকে ছেড়ে চলে গেলেও তখনও এই ভক্তি শুধুমাত্র আপনার উত্থান ঘটাবে। তাই মনে ভক্তি জাগ্রত করুন আর আমার সাথে ভালোবেসে বলুন, রাধা রাধা। কর্ম এবং ফল। মানুষের স্বভাব হলো এটাই যে তিনি নিজের প্রত্যেক পরিশ্রমের প্রতিফল প্রার্থনা করেন। বেশিরভাগ সময় এই ফলাফলের চিন্তা করতে করতে, কল্পনা করতে করতে উনি কর্ম করতে থাকেন যে আমি এই কাজটা করলে এই ফল পাবো। সেই সব কল্পনা করতে থাকেন যা না তার হাতে আছে, না আছে অধিকার আর না আছে নিয়ন্ত্রণ। উনি শুধু নিজের কর্ম করতে পারেন। উনি কি ফল পাবেন তা তার হাতে কখনোই নেই। তাই আপনিও শুধুমাত্র কর্ম করতে থাকুন, ফলের চিন্তা করবেন না। মনে রাখবেন, শিকড় এবং শাখা যেভাবে একে অপরের সাথে জড়িয়ে, সেইভাবেই একে অপরের সাথে জড়িয়ে কর্ম এবং ফল। যেরকম কর্ম আপনি করবেন সেরকম ফল আপনি অবশ্যই পাবেন। তাই এই ফলের আশায় কর্মের সময় কখনোই নষ্ট করবেন না, কারণ যে ব্যক্তি সময় নষ্ট করেন, সময় সেই ব্যক্তিকে অবশ্যই নষ্ট করে দেয়। কর্ম করুন নিঃস্বার্থভাবে, ফলের চিন্তা করবেন না, আর আমার সাথে ভালোবেসে বলুন, রাধা রাধা। কাল, আজ এবং কাল। আমাদের সমগ্র জীবন এই তিনটির আশেপাশেই ঘুরতে থাকে। আমরা সবসময় বিগত সময়ের বিষয়ে ভাবতে থাকি। অতীতে যদি আমাদের দ্বারা কোনো ভুল হয়, সেই বিষয়ে ভেবে ভেবে আমরা সবসময় অনুতাপ করতে থাকি। এটা উচিত নয়। দেখুন, অতীতের থেকে শিক্ষা লাভ করা অত্যন্ত আবশ্যক, কিন্তু সেই ভুল যাতে আবার না হয় সেই কাজটা কিন্তু আপনাকে বর্তমানেই করতে হবে, তাই না? দ্বিতীয় কথা, আমরা সবসময় ভাবি আগামী দিনের বিষয়ে, ভবিষ্যতের বিষয়ে। আমরা ভাবি যে কাল করে নেব, আজ এই কাজ করতে পারছি না, কোনো ব্যাপার নয়, কাল করে নেব। আজ কাজটা শুরু করতেই পারলাম না, কোনো ব্যাপার নয়, কাল করে নেব। আজকের দিনটাই ভালো ছিল না, কোনো ব্যাপার নয়, সেটা কাল করে নেব। ব্যাপারটা বুঝুন, আপনি নিজের সময় নষ্ট করছেন। দেখুন, এই যে কাল, তা কখনোই আপনার হাতে আসবে না। তাই যে কাজ করতে চান সেটা আজকেই করুন, অন্তত শুরুটা করুন। কারণ এই আগামী সময় তা সবসময় আপনার থেকে এক কদম আগে থাকবে, একদিন এগিয়ে থাকবে। জানেন কেন? কারণ এই কাল আপনার জন্য অপেক্ষা করবে না, সেই জন্য আপনিও এর জন্য অপেক্ষা করবেন না। যা করার তা আজকেই শুরু করুন। কারণ যে বর্তমানে নিজের ভিত স্থাপন করেন না, ভবিষ্যৎকালে তার সুন্দর শক্তিশালী ভবন কখনো নির্মাণই হয় না। আসুন আর আমার সাথে ভালোবেসে বলুন, রাধা রাধা। ধৈর্য। এই ধৈর্য কি কোনো গুণ, কোনো অনুভূতি, কোনো দৃষ্টিভঙ্গি? আমার জন্য ধৈর্য এক বাহন। আপনি হয়তো ভাবছেন, এই কেমন বাহন? বাহন তো ঘোড়া হতে পারে, হাতি হতে পারে, উটও হতে পারে, কিন্তু ধৈর্যকে বাহন বানানো মানে? চলুন আপনাকে একটা কথা বোঝাই। পৃথিবীতে এমন কোনো বাহন নেই যে তার আরোহীকে আছড়ে ফেলেনি। সেটা উট হোক বা হাতি হোক বা ঘোড়া হোক, চলতে চলতে কখনো নড়বড় করেই বসে। তারপর সেই আরোহী পরে কারোর পায়, তারপর পরে তার নিজের নজরে। কিন্তু ধৈর্যরূপী বাহন কখনো কাউকে ফেলে না, কখনো না। না সেই আরোহী কারোর পায়ে পড়ে, আর না তো নিজের নজরে। কারণ ধৈর্য আপনাকে বিবেক প্রদান করে, বিবেক আপনাকে পরিকল্পনায় সাহায্য করে, আর পরিকল্পনা প্রদান করে আপনাকে শক্তি, আপনার লক্ষ্যের দিকে অগ্রসর হওয়ার। বুঝলেন? ধৈর্যকে সঙ্গে রাখুন, নিজেকে আরো ধৈর্যশীল করে তুলুন। এই ধৈর্যের সাহায্যে আরোহণ করে দেখুন কিভাবে এই বাহন আপনাকে আপনার গন্তব্যে পৌঁছে দেবে। রাধা রাধা।
কথায় বলা হয় জীবনে ভালোবাসাই হলো সুখের মূল। এটা সত্য। এবার প্রশ্ন হলো এটাই যে এই ভালোবাসা কার সাথে করা উচিত। যদি আপনি কিছুক্ষণের জন্য সুখ পেতে চান তাহলে ভালোবাসুন নিজের রুচি মতো। যদি আপনি কিছুদিনের জন্য সুখ পেতে চান ভালোবাসুন নিজের বন্ধুদের। যদি আপনি কয়েক মাসের জন্য, কয়েক বছর বা অনেক বছরের জন্য সুখী হতে চান তাহলে ভালোবাসুন নিজের পরিবারকে, মাতা পিতা, নিজের সন্তান, স্বামী স্ত্রী, নিজের আত্মীয়দের। কিন্তু যদি আপনি চিরকালের জন্য সুখী হতে চান তাহলে ভালোবাসতে হবে শুধু নিজের কর্মগুলিকে। কারণ সম্পর্ক যেমনই হোক না কেন কখনো না কখনো ভেঙে যাবেই। এই সংসার হলো এমনই যে যাদের সঙ্গ আমরা পাই তাদের সঙ্গ একদিন ত্যাগ করতে হয়। শুধু কর্মই হলো এমন এক সঙ্গ যা কখনো আপনাকে ত্যাগ করবে না। আপনার মৃত্যুর পরেও এই কর্ম আপনাকে বাঁচিয়ে রাখবে। তাই সবসময় মনে রাখবেন, এই কর্ম ধর্ম মনে করে পালন করা উচিত। জীবনের শেষ মুহূর্ত পর্যন্ত কর্মকে ভালোবাসুন। জীবনের শেষ মুহূর্ত পর্যন্ত সুখে থাকবেন। আর আমি তো সবসময় বলি, শুধু কর্ম করতে থাকো, ফলের চিন্তা করো না। তাহলে আসুন আর আমার সাথে ভালোবেসে বলুন, রাধা রাধা। জীবনে ক্ষমা চাওয়া তাও কিছুটা সহজ, ক্ষমা করতে পারা অত্যন্ত কঠিন। ক্ষমা 2 অক্ষরের এই শব্দ হতে পারে, কিন্তু অত্যন্ত বড় এই শব্দ, অত্যন্ত গুরুত্বপূর্ণ এই শব্দ। কখনো কখনো অন্য কাউকে ক্ষমা করে দেওয়া তাও কিছুটা সহজ কাজ, কিন্তু নিজেকে ক্ষমা করতে পারা অত্যন্ত কঠিন হয়ে দাঁড়ায়। অতীতে যদি আমাদের এমন কোনো ভুল হয় যে কারণে আমরা নিজেকে ক্ষমা করতে পারি না, অনেক সময় এমন কিছু ভুল করে বসি যে বিষয় শুধু আমরাই জানি, কিন্তু আমরা নিজেকে ক্ষমাই করতে পারি না। আর আমাদের বিকাশ সেখানেই স্তব্ধ হয়ে যায়। কারণ যদি আপনি ক্ষমা করতে না শেখেন, নিজেকে ক্ষমা যদি না করতে পারেন, তাহলে তা আপনার জীবনের সবথেকে বড় বাধা হয়ে দাঁড়াবে। সেই জন্য জীবনে অবশ্যই শিখুন যে কিভাবে নিজেকে ক্ষমা করতে হয়, আর শিখুন যে আগের করা ভুল আবার কি করে না করা যেতে পারে। এই মন হালকা হবে আর প্রসন্ন হয়ে বলবে, রাধা রাধা। আমি অনেক মানুষকে এটা বলতে শুনেছি যে মানুষ মানেই ভুলের বাক্স, মানুষ নাকি ভুলে ভর্তি পুতুল। আর এটাই সত্যি। দেখুন, ভুল কার দ্বারা হয় না, প্রত্যেকের দ্বারা হয়। আর একটা নয়, অনেক ভুল হয়। কিন্তু মনে রাখবেন, তাদের বস্ত্রতেই কাদা লাগে যারা কাদা পরিষ্কার করার প্রচেষ্টা করেন। তাহলে যেখানে চেষ্টা আছে সেখানে ভুল তো হবেই। এবারে যদি আপনি কোনো নতুন সংকল্প করতে যান, কোনো বড় কাজ করতে যান, আর আপনার দ্বারা কোনো ভুল হয়ে যায়, তাহলে কোনো ব্যাপার নয়, তার জন্য পস্তাবেন না। নিজের ভুলটাকে চিনুন, তাকে বুঝুন, তাকে শুধরাবার চেষ্টা করুন। আর সব থেকে জরুরি কথা, নিজের ভুল থেকে শিখুন। তাদের হাত থেকেই রক্তপাত হয় যারা কাঁটার মধ্যে লুকোনো ফুলকে খোঁজার চেষ্টা করে। তাই মনে রাখবেন, যে জীবনে কোনো ভুল করেনি সে জীবনে নতুন কিছু করার কোনো চেষ্টাও করেনি। এই ভুল আপনার সব থেকে বড় শিক্ষক। তাই সেটাতে দুঃখী হবেন না, তার জন্য পস্তাবেন না। এই ভুলকে সম্ভ্রম করতে শিখুন। তারপর দেখবেন আপনি নিজেকে জীবনে আরো শিখরে নিয়ে যাবেন। রাধা রাধা। প্রশান্তি জড়িত নিদ্রা মানুষের জীবনের একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ সুখ এবং প্রয়োজনীয়তাও। দেখতে গেলে এই সংসারের প্রত্যেক পশু পাখি, প্রত্যেক জীব অবশ্যই নিদ্রা প্রাপ্ত করেন, কিন্তু মানুষ, যার মধ্যে বিচার বিবেচনা করার শক্তি অন্যদের থেকে অনেক বেশি, তার কিন্তু ঘুমের কিছু সমস্যা অবশ্যই হয়। কি বলেন, তাই তো?
এবার এর কারণ কি? চিন্তা। এবার চিন্তা আমাদের সবার জীবনে আছে। আমরা সকলে জানি যে চিন্তা কখনো আমাদের সাহায্য করে না, তাও আমাদের জীবনে আছে। কেন? চিন্তার মাধ্যমে কি কখনো কোনো সমস্যার সমাধান হয়েছে? অর্থের চিন্তা করলে কি অর্থ লাভ হয়? ভবিষ্যতের চিন্তা করলে কি ভবিষ্যৎ ঠিক হয়ে যায়? স্বাস্থ্যের চিন্তা করলে কি স্বাস্থ্য নিজে থেকেই ঠিক হয়? হয় না। তাহলে এই সব কিছু থেকে আমাদের একটা ছোট্ট শিক্ষা অবশ্যই লাভ করা উচিত। আপনিও আপনার কাঁধ থেকে চিন্তার এই বোঝা নামিয়ে ফেলুন। আর এই সব ইচ্ছে একত্রিত হয়ে আমাদের মনে চিন্তা উৎপন্ন করে। তাই এই চিন্তাগুলিকে ত্যাগ করুন। প্রকৃতির প্রেমের ওপর বিশ্বাস রাখুন। মনে রাখবেন, যিনি চিন্তামুক্ত হবেন তিনি চিতামুক্ত হবেন। সুখের নিদ্রা প্রাপ্ত করুন, আর নিদ্রায় যাবার আগে আমার সাথে ভালোবেসে বলুন, রাধা রাধা। কখনো কখনো আমরা ভাবি যে কোনো ব্যক্তি যিনি ধর্মের পথে চলেছেন, যদি তার দ্বারা কোনো ভুল হয়ে থাকে তাহলে নিয়তি তাকে সেই মুহূর্তেই কঠোর শাস্তি দেন। কিন্তু সেই সব মানুষ যারা সংসারের সবথেকে বড় অধর্মী, বহু নিকৃষ্ট মানের কাজ করেন, তাদের নিয়তি অনেক সুযোগ দেন। তাদের নিয়তি এরকম কঠোর প্রহার করেন না। এই ভাবনা কখনো না কখনো মনে আসেই। ভেবে দেখুন কেন? আসলে জীবনকে বেশিরভাগ মানুষ একভাবেই দেখে থাকেন। বিভিন্ন স্তরে একে দেখা উচিত। এবার আপনি বলুন, এই সংসারে কোনো অধর্মী কখনো প্রেরণার উৎস হতে পারেন? কখনোই নয়। যে মানুষ নিজের আত্মাকে মলিন করে ফেলেছেন, তিনি এই সংসারকে কিভাবে প্রেরণা যোগাবেন? উনি নিজেই বুঝতে পারেন না কোনটা করা উচিত, ধর্ম কোনটা। তাই নিয়তি তাকে একটা সুযোগ দেন। এটা বোঝার সুযোগ দেন যে কোনটা উচিত, কোনটা ধর্ম। সুযোগ দেন নিজের বিবেক জাগিয়ে তোলার। তাকে সুযোগ দেন নিজের অন্তরাত্মার ডাক শোনার। যখন তাতেও কাজ হয় না, তখন নিয়তির কাছে একটাই পথ বাকি থাকে, আর তা হল মহাবিনাশ। মহাবিনাশ হয়তো দেরিতেই আসতে পারে, কিন্তু তা অবশ্যই আসবে। আর যখন মহাবিনাশ আসে, তখন মহাবিনাশের যন্ত্রণা সমগ্র মানব জীবনের যন্ত্রণার থেকে অনেক বেশি হয়। এই কথাটা সবসময় মনে রাখবেন। আর অন্যদিকে যে মানুষ ধর্মের পথে চলছেন, তার দ্বারা যদি কোনো ভুল হয়ে থাকে, তখন নিয়তি তার পরীক্ষা নেন। কিছুক্ষণের জন্য মানুষের মনে হতে পারে নিয়তি তাকে কঠোর শাস্তি দিয়েছেন, কিন্তু সময়ের সাথে আমরা সবাই দেখি যে যখন সেই মানুষ সেই পরীক্ষায় উত্তীর্ণ হন, এই সমস্ত সংসারের জন্য প্রেরণার উৎস হয়ে ওঠেন। অর্থাৎ নিয়তি প্রত্যেক মানুষকে তার কর্ম অনুসারে উচিত ফলও দেন, উচিত শাস্তিও দেন। পার্থক্য হলো শুধুমাত্র সময় আর আপনার দৃষ্টিভঙ্গির। তাই ধর্মের পথে চলুন আর আমার সাথে ভালোবেসে বলুন, রাধা রাধা। এই সংসারে সবচেয়ে বড় পাপ কি হতে পারে? কেউ বলবেন অসত্য, কেউ বলবেন ছলনা, আবার কেউ বলবেন লালসা। না, সংসারে সবচেয়ে বড় পাপ হলো নারী জাতির অসম্মান, নারীর মান ভঙ্গ করা। কারণ এই অপরাধ কেবল নারীর শরীরকেই নয়, বরং তার মন আর আত্মাকেও আহত করে থাকে। তাহলে এবার প্রশ্ন হলো, যে এই অপরাধ করেছে তাকে কি শাস্তি দেওয়া উচিত? কেউ বলবেন শারীরিক যন্ত্রণা, আর কেউ বলবেন মৃত্যুদণ্ড। কিন্তু এই অপরাধের শাস্তি নির্ধারণ করার আগে এটা জানার কি কোনো প্রয়োজন নেই যে অপরাধী আসলে কে? এখন আপনি বলবেন সহজ ব্যাপার, সেই পুরুষ যে নারীর মান ভঙ্গ করেছে। কিন্তু এ কি সম্পূর্ণ সত্যি? নিজের অপমানের জন্য, নিজের সম্মানকে নিজেই হারানোর জন্য কখনো নারী কি নিজে দায়ী হতে পারে না? ভেবে দেখুন, সম্মানহানির থেকে বাঁচার জন্য সর্বপ্রথম সম্মানের
সীমার ওপর নজর দেওয়া প্রয়োজন। রাবণ সীতার হরণ এই জন্যই করতে পেরেছিলেন কারণ সীতা নিজের বোকামোর জন্য রাবণের সেই সীমা উল্লঙ্ঘন করা সহজ করে দিয়েছিলেন। কিন্তু অশোক বাটিকাতে সেই সীতাকেই রাবণ স্পর্শ পর্যন্ত করতে পারেননি, কারণ সে রাবণ আর তার মাঝখানে ঘাস দিয়ে একটা ছোট রেখা বানিয়ে দিয়েছিলেন। জীবনে না বলতে শিখুন। যদি কেউ আপনার সম্মানের সীমা পার করতে চেষ্টা করে তাহলে তাকে সেখানেই আটকাতে শিখুন। আপনার ওপরে ওঠা প্রথম হাত, প্রথম কটাক্ষ ওইখানেই আটকাতে শিখে নিন। তখন কোনো পুরুষের সাহস হবে না আপনাকে আবার অপমান করতে চেষ্টা করার, কারণ নারী জননী, পূজনীয়। তাই নিজেকে দুর্বল মনে করে আপনি অপরাধী হবেন না। রাধা রাধা। আমাদের জীবনে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা আশা বসবাস করে, বিশ্বাসের রূপে। বিশ্বাস যা আমরা ঈশ্বরের ওপর করি, ভাগ্য প্রারব্ধের ওপর করি, নিয়তির ওপর করি। যখনই ভালো কিছু হয় আমরা বলি এ হলো ঈশ্বরের দয়া, যখন খারাপ কিছু হয় আমরা বলি এ হলো ঈশ্বরের মায়া। কখনো ঈশ্বর বা ভাগ্য বা প্রারব্ধ বা নিয়তি। আপনি নিজে কোথায় তা কখনো ভেবেছেন? আপনি বিশ্বাস করছেন ঈশ্বরের উপর, প্রারব্ধের উপর, কখনো নিজের উপর করেছেন? আমি আপনাকে একটা সহজ কথা বলি, যদি আপনি ঈশ্বরের উপর বিশ্বাস রাখেন, শুধুই ঈশ্বরের উপর বিশ্বাস, তাহলে আপনি সেটাই পাবেন যেটা আপনার ভাগ্যে লেখা রয়েছে। কিন্তু যদি আপনি নিজের উপর বিশ্বাস রাখেন, আত্মবিশ্বাস রাখতে শেখেন, তাহলে ঈশ্বর আর নিয়তি দুজনে মিলে আপনার ভাগ্যে সেটাই লিখবে যা আপনি চাইছেন। তাই মনে রাখবেন, সাফল্যের পথ হলো এই বিশ্বাস। নিজের আত্মবিশ্বাসকে ধরে রাখতে শিখুন, দেখবেন আত্মা প্রসন্নতায় ভরে উঠবে। তাহলে আসুন এই প্রসন্ন ভাব নিয়েই বলুন রাধা রাধা। ভেবে দেখেছেন যে কিছু বস্ত্র যদি স্বচ্ছ হয় তাহলে তা পুরনো হলেও দেখতে ভালো লাগে। ঠিক তেমনি যেমন কোনো খাবার যদি মশলাদার না হয়, অত্যন্ত সুস্বাদু নাও হয়, কিন্তু যদি তা গরম হয়, টাটকা হয়, তাহলে খেতে ভালোই লাগে। ঠিক সেইভাবেই যদি কোনো ব্যক্তি সুন্দর নাও হয় কিন্তু তার কথা খুবই মধুর হয়, তাহলে সেই ব্যক্তি সকলের প্রিয় হয়। কোনো ব্যক্তি যদি ধনবান নাও হন কিন্তু তিনি যদি গুণী হন, তাহলে এই সংসারে সম্মান লাভ করেন। সেই জন্য কখনো এই বিষয়ে দুঃখ পাবেন না যে আপনার কাছে ভৌতিক স্বাচ্ছন্দ্য নেই। আপনার কাছে সব থেকে বড় বস্তু, সব থেকে মূল্যবান বস্তু যেটা আছে সেটা হলো আপনার আত্মা, আপনার মন, আপনার বিচারধারা, আপনার গুণ, আপনার কথা। এগুলো সবসময় শুভ রাখুন এবং সবসময় নিজের সাথে রাখুন। এই জীবন সফল হবে এবং প্রেমময় হয়ে বলে উঠবে রাধা রাধা। নন্দ বাবাও খেলার ছলে খুব বড় বড় শিক্ষা দিতেন। অনেকদিন আগেকার কথা, বাবা আমার জন্য একটা মানচিত্র নিয়ে এলেন। এটা ছিল জম্বু দ্বীপের মানচিত্র, ঠিক যেন একটা ধাঁধা যা টুকরো টুকরো করে বিভিন্ন দিকে ছড়ানো, যেগুলোকে আমায় জুড়তে হতো। ব্যাস শুধু এটুকুই ছিল আমার কাজ। আমি বারবার প্রচেষ্টা করলাম কিন্তু বারবার অসফলই রয়ে গেলাম। বাবা এটা দেখলেন এবং হাসলেন। বাবা বললেন, একটা কাজ করো, এই প্রত্যেকটি অংশকে উল্টে রাখো। আমিও উল্টে রাখলাম। তারপরে দেখলাম প্রত্যেক অংশে মানুষের শরীরের কোনো না কোনো অংশ চিহ্নিত। কোথাও হাত আছে, পা আছে, কোথাও মুখ আছে। বাবা বললেন যে এবার এটা জুড়তে চেষ্টা করো। আমিও জুড়ে দিলাম। মানুষের মানচিত্র পূর্ণ হলো। এবার বাবা বললেন এটা উল্টে রাখো, মানচিত্র পূর্ণ আকার ধারণ করেছে। আমি বললাম ঠিক আছে। আমি উল্টে রাখলাম, দেখলাম জম্বুদ্বীপের মানচিত্র পূর্ণ হয়েছে। বাবা বললেন, যদি দেশকে সফল করে তুলতে চাও, শক্তিশালী করতে চাও, স্থির বানাতে চাও, তাহলে সবার আগে দেশবাসীকে একত্রিত করতে শেখো। সকল সৈন্যগণ যখন একজোট হয়ে দাঁড়াবে তখন দেশের শক্তি আরো বেড়ে যাবে। শুধু তাই নয়,
বাবা বললেন যদি ভালোবাসার সাথে জড়িয়ে পড়ো তাহলে পরমাত্মাও তোমার সামনে এসে দেখা দেবেন। তাহলে এটাই করুন আর আমার সাথে ভালোবেসে বলুন, রাধা রাধা। মানুষের একটি সমস্যা আছে যে মানুষ সাফল্যকে মাপতে থাকেন, লক্ষ্যপ্রাপ্তিকে মাপতে থাকেন এবং তার তুলনা করতে থাকেন যে ও এত কিছু পেল আর আমি পেলাম না, ওর কাছে এত কিছু আছে কিন্তু আমার কাছে নেই। এই তুলনা করার জন্য ওনারা দুঃখী হয়ে পড়েন, নিরাশ হয়ে পড়েন। তাই আমি একটা প্রশ্ন করছি যে এটা কি উচিত? এই সংসারে আপনি কি নিয়ে তুলনা করবেন, যেখানে সূর্যদেব চন্দ্রমা দুজনেই আছেন, দুজনেই হলেন বিশেষ, দুজনেই নিজ নিজ সময়ে উদিত হন। এদের মধ্যে একজন না থাকলে তাহলে আমাদের জীবন কঠিন হয়ে পড়বে। ঠিক সেইভাবেই আপনি যদি একটা বড় রেখা অঙ্কন করেন তাহলে অন্য রেখাটি ছোট হয়ে পড়ে না, সে তেমনই থাকে যেমনটা সে ছিল। আপনার অস্তিত্ব কখনো ছোট বা বড় হতে পারে না। শুধু তুলনা করার জন্য আপনার এটা মনে হতে পারে। যদি আপনি যুদ্ধ করতে চান আপনার তলোয়ারের প্রয়োজন পড়বে। যদি বস্ত্র তৈরি করতে চান এত বড় তলোয়ার দিয়ে কিছুই হবে না, তখন প্রয়োজন পড়বে একটা ছোট্ট সূচের। তাই তুলনা করবেন না, না নিজেকে ছোট মনে করবেন না অন্য কাউকে। সবার সাথে সহযোগিতা করুন, আর যদি তুলনা করতেই হয় নিজের সাথে করুন যে কাল আমি কেমন ব্যক্তি ছিলাম, আজ কি তার থেকে শ্রেষ্ঠ হয়ে উঠতে পেরেছি। ভেবে দেখুন ভবিষ্যতে গিয়ে আপনি কতটা শ্রেষ্ঠ ব্যক্তি হতে পারেন। আসুন আমার সাথে ভালোবেসে বলুন, রাধা রাধা। ছোটবেলা থেকেই আমি গরু চড়িয়ে অভ্যস্ত, সেই জন্য সকলে আমাকে গোপাল নামে ডাকত। কিন্তু গোপাল হয়ে আমি একটা অমূল্য শিক্ষা লাভ করেছি। আমি দেখেছি যে গৌশালাতে অনেক বাছুরের মধ্যে একটি গাই তার নিজের বাছুরকে অবশ্যই চিনে ফেলে। যেখানে সমস্ত বাছুর একই রকম দেখতে এবং প্রত্যেকের স্বরও সমান, তারপরেও সকল বাছুরের মধ্যে নিজের বাছুরকে ঠিক চিনতে পেরে যায় এবং তার সাথেই থাকে। ঠিক এইরকমই কিছুটা হয় আমাদের কর্ম এবং তার কর্মফল। আপনি সবার মাঝে থেকেও কোনো কর্ম যদি করেন, সেই কর্মফল সবার মধ্যে আপনাকে চিনে ফেলবে এবং আপনার সাথেই থাকবে। তাই যখনই কর্ম করবেন ভেবে চিন্তে করবেন। কোনো কর্ম করার আগে একবার ভেবে দেখুন, তাহলে জীবনে বারংবার অনুতপ্ত হতে হবে না। কারণ বিষয়টা কিছুটা এরকম যে এই সংসারে আপনি কাল, কর্মফল এবং সময়, এই তিনের হাত থেকে কখনো লুকোতে পারবেন না, কখনো পালাতেও পারবেন না। আসুন আমার সাথে ভালোবেসে বলুন, রাধা রাধা। জন্ম এবং মৃত্যু, একটি হলো জীবনের সূত্রপাত, আরেকটি জীবনের সমাপ্তি। এটা হলো একটি চক্র এবং প্রত্যেক চক্রের মতোই এটাও যেখান থেকে শুরু হয় সেখানে এসেই সমাপ্ত হয়। অর্থাৎ প্রত্যেক ব্যক্তি যারা জন্ম নিয়েছেন তার জন্মের সাথে এটা সুনিশ্চিত হয়ে যায় যে তার মৃত্যু হলো অবশ্যম্ভাবী। এই সংসারে এমন কিছুই নেই যা চিরকালের মতো থেকে যায়। এবার এটা আমরা সবাই জানি। আমাদের কাছে যে জীবনটা আছে, যেটা আমরা যাপন করতে পারি, সেই সময়কালে আমরা কি করতে পারি সেটা গুরুত্বপূর্ণ। এমন কিছু করুন যার ফলে মৃত্যুর পরেও আপনি অমর হয়ে থাকবেন। আমাদের কথা, আমাদের কর্ম এই সংসারে প্রেরণা প্রদান করতে পারে। আর যদি আমরা প্রেরণা নাও জোগাতে পারি, তাও এই সন্তোষ বোধ যেন থাকে যে আমরা আমাদের জীবন ব্যর্থ হতে দিইনি। এই জীবন যাপন করার ইচ্ছেতেই আমরা সময় ব্যর্থ করে দিই। আর এই জীবনকে যাপন করার সর্বশ্রেষ্ঠ উপায় হলো এটাই যে কখন আমাদের মৃত্যু হবে, কিভাবে আমাদের মৃত্যু হবে, এই চিন্তা ত্যাগ করে যেন আমরা বর্তমানে বেঁচে থাকি, আজকে বেঁচে থাকি, আজকে দাঁড়িয়ে কর্ম করি এবং আজ যে সংকট সামনে তার সম্মুখীন হই। ভবিষ্যতের পথ নিজে থেকেই উন্মুক্ত হবে। আপনার জীবনে অনেক বড় বড় বিপদরূপী পাথর আসবে। সেই পাথরগুলিকে এতটাই দুর্বল করে দিন যাতে সেই পথ আপনি অগ্রসর হওয়ার পরে আপনার পেছন পেছন যে সেই পথ দিয়ে আসবেন তিনিও যেন সহজেই পাথর চূর্ণ করে সামনে অগ্রসর হতে পারেন। মনে রাখবেন, আপনার প্রচেষ্টারও একটা মাহাত্ম্য আছে। যদি আপনি কোনো কেল্লার শিখরে পতাকা উত্তোলন নাও করতে পারেন, তাহলেও আপনার প্রচেষ্টার যে মাহাত্ম্য তা কখনো কমে যাবে না।
সেই জন্য প্রচেষ্টা করতে থাকুন আর আমার সাথে ভালোবেসে বলুন, রাধা রাধা। মানুষ সবসময় চায় যে তার জীবনে যেন কখনো কোনো সমস্যাই না আসে। সে চায় তার জীবন যেন শুধুমাত্র শান্তি এবং সুখের দ্বারা পূর্ণ থাকে। কিন্তু এই চাহিদা অনুচিত কিছু নয়। আমরা সবাই এটাই চাই যে জীবনে সুখ থাক, শান্তি থাক। কিন্তু এই কথা সবসময় মনে রাখবেন, যে সূর্য উদিত হন সংসারকে প্রকাশমান করেন, দুপুরবেলায় সংসারকে রৌদ্র প্রদান করেন, সন্ধেবেলায় তাকেও অস্ত যেতে হয়। এবার আমাদের জীবন চক্র কিছুটা এরকমই। কোনো কিছুই চিরকাল একরকম থাকে না। কখনো এই নদীকে দেখুন, যা বয়ে চলেছে। এই নদী যা বয়ে চলেছে তার পথেও অনেক বিপদ আসে। বড় বড় পাথরের সম্মুখীন হয়ে তাকেও সামনে এগিয়ে যেতে হয়। একটি পুকুর যা চারদিক থেকে ঘেরা, তার জীবনে কিন্তু কোনো সমস্যা নেই। কিন্তু এই সংসারে পুকুরের পুজো করা হয় না, পুজো করা হয় নদীকে। মনে রাখবেন, সমস্যার ঊর্ধ্বে তিনি উঠতে পারেন যিনি সমাধি লাভ করেছেন, যিনি এই সংসারেই নেই। যিনি এই সংসারে আছেন এবং জীবিত আছেন, তার জীবনের সমস্যা হলো শ্বাসবায়ুর মতোই গুরুত্বপূর্ণ। আসুন আমার সাথে ভালোবেসে বলুন, রাধা রাধা। বন হলো আমাদের সবারই প্রিয়। সেখানকার সৌন্দর্য, শান্তি, সেখানকার পরিবেশ আমাদের সকলের ভালো লাগে এবং সেখান থেকে আমরা কাঠ পাই, যা সংসারে আমাদের জীবনে আমাদের খুব সহায়ক হয়ে ওঠে। এর দ্বারা আমরা অনেক কিছুই প্রাপ্ত করতে পারি। অনেক বাদ্যযন্ত্র আমরা লাভ করতে পারি। এর অনেকভাবে প্রয়োগ সম্ভব। কিছু কাঠ অত্যন্ত সুগন্ধি হয় যা আমরা ঈশ্বরকে নিবেদন করি, যেমন চন্দন। এবার ভাবুন, একজন অসাবধানী ব্যক্তি, তার হাত থেকে ছোট্ট একটা আগুনের ফুলকি যদি সেখানে পড়ে, তাহলে তা সমগ্র বনকে ভস্ম করে দিতে পারে। আর যখন এই আগুন ছড়িয়ে পড়ে, তখন তা কাউকে রেহাই দেয় না। অন্য বৃক্ষকে নয়, পাতাকে নয়, ফলকে নয়, কাঁটাকে নয়, কাউকে নয়, পথে যাকে পায় তাকেই ভস্ম করে দেয়। এই ছোট্ট আগুনের ফুলকি। কিন্তু এই ছোট্ট আগুনের ফুলকি সবার আগে কাকে ভস্ম করে? সেই সকল ছোট ছোট শুকনো পাতা, সেই ছোট ছোট গাছের ডাল। ঠিক সেইভাবেই আপনার জীবনে একজন খারাপ ব্যক্তি এসে হয়তো আপনার সমগ্র জীবন ধ্বংস করে দিতে পারে। আর আপনার এই জীবনে এই ছোট ছোট শুকনো পাতা এবং এই ছোট ছোট শুকনো কাঠ আপনার ছোট ছোট স্বার্থ। আপনার স্বার্থের দ্বারা এই অশুভ ব্যক্তি আপনার মনে অশুভ আবেগ বাড়িয়ে তুলবে এবং আস্তে আস্তে আপনার জীবন শেষ করে দিতে পারে। তাই মনে রাখবেন, এই জীবন অমূল্য। আপনি হলেন অমূল্য। এই জীবন যাপন করুন এবং এই জীবনের কাছে পৌঁছানোর দ্বার আর কোথাও নেই, আপনার কাছেই আছে। আপনার মনে, আপনার বিবেকে, আপনার দৃষ্টিভঙ্গিতে, আপনার ভাবনাতেই আছে। এই দ্বারকে খুলুন, জীবন সফল হবে আর ভালোবেসে বলবে, রাধা রাধা। কথায় আছে যে স্বপ্ন এবং লক্ষ্য হলো একটি মুদ্রারই দুটি দিক। যতক্ষণ না স্বপ্ন দেখছেন, ততক্ষণ বুঝবেন কি করে আপনার লক্ষ্য কি? স্বপ্ন দেখে যদি নিজের লক্ষ্য বুঝতে পারেন, সেটা পেতে চান, তবেই সেটা লাভ করতে পারবেন। কিন্তু স্বপ্ন এবং লক্ষ্য, এই দুইয়ের মধ্যে একটা ভারসাম্য রয়েছে যেটা বজায় রাখা প্রয়োজনীয়। একে আমরা বলে থাকি পরিশ্রম। দেখুন, যদি আপনি স্বপ্ন দেখতে চান, তাহলে পরিশ্রম ত্যাগ করে নিদ্রা লাভ প্রয়োজন। কিন্তু যদি আপনি লক্ষ্য লাভ করতে চান, তাহলে আপনাকে নিদ্রা ত্যাগ করে পরিশ্রম করতে হবে। তাই আলস্য ত্যাগ করুন এবং সিদ্ধান্ত নিন যে আপনি কি চান। আপনার জীবনের এই তুলাদণ্ডে স্বপ্নের পাল্লা ভারী হওয়া প্রয়োজন নাকি লক্ষ্যের? আমার মতে এই দুইয়ের মধ্যে যদি ভারসাম্য বজায় রাখেন, তবে পথ নিজে থেকেই সামনে আসবে। শুধু সেই পথে অগ্রসর হতে থাকুন এবং আমার সাথে ভালোবেসে বলুন, রাধা রাধা।
আমরা সবাই জীবনে সুখ লাভ করতে চাই। শুধু জীবনে কেন, জীবনের পরেও আমরা সুখ লাভ করতে চাই। আমরা সকলে স্বর্গের কামনা করি। কিন্তু খুব সহজ একটা কথা, যদি আপনি স্বর্গ লাভ করতে চান তাহলে প্রথমে মৃত্যু লাভ করতে হবে। আপনি যদি প্রাণই না দেন তাহলে আপনি স্বর্গ লাভ কিভাবে করবেন, তাই না? শুধু এই ছোট্ট একটা বিষয় দ্বারা আমরা জীবনে অনেক কিছুই শিখতে পারি। যদি আপনার কোনো লক্ষ্য থাকে, কোনো মনোবাঞ্ছিত স্থান থাকে, কোনো বড় কাজ আপনি করতে চান, তাহলে সেই সবই হবে। কিন্তু শুধুমাত্র কামনা করলে হবে না, আপনাকে কর্ম করতে হবে, নিরন্তর প্রয়াস, পরিশ্রম, পথ খুঁজতে হবে, সামনে অগ্রসর হতে হবে। কখনো অসফল হলে তার কারণ খুঁজতে হবে, বিপদের সম্মুখীন হতে হবে, অন্তর থেকে নিজের শক্তি বাড়িয়ে তুলতে হবে। তবেই আপনি নিজের লক্ষ্য লাভ করতে পারবেন, মনোবাঞ্ছিত স্থান পাবেন। মহান নদী গঙ্গা একটি বিন্দু দ্বারা শুরু হয়, ধীরে ধীরে অগ্রসর হয়। কোনো পাথরে ধাক্কা খেলেও সে থামে না, বরং এগোতেই থাকে। তারপরেই সে মহান নদী গঙ্গা হয়ে উঠতে পারে। পরিশ্রম করুন, লক্ষ্য লাভ করুন, আর আমার সাথে ভালোবেসে বলুন, রাধা রাধা। এই সংসারে 3 ধরনের আবেগ অত্যন্ত গুরুত্বপূর্ণ, যা প্রত্যেক মানুষের জীবনে থাকে। প্রথমটা হলো আনন্দ, যা আমরা সবাই লাভ করতে চাই। দ্বিতীয় হলো ক্রোধ। এটা তখনই আসে যখন আমরা আমাদের উপর নিয়ন্ত্রণ হারাই বা কোনো পরিস্থিতি আমাদের প্রতিকূল হয়ে থাকে। তৃতীয় হলো দুঃখ। এই দুঃখ তখনই আসে যখন কোনো একটা পরিস্থিতি আমাদের মনের মতো হয় না, বা আমাদের প্রিয়জন আমাদের বুঝতে পারেন না, আমরা অমূল্য কিছু হারিয়ে ফেলি। তখন এই দুঃখ আমাদের হৃদয়ে আশ্রয় নেয়। এই 3 আবেগ হলো এমন যে আমাদের জীবনে আসতে এবং যেতে থাকবে। কিন্তু এই 3টি আবেগের বিষয়ে কোন কথাটা মনে রাখতে হবে সেটা শুনুন। যখনই আপনি আনন্দে থাকবেন, প্রতিশ্রুতি দেবেন না, কারণ যখন মানুষ আনন্দে থাকেন তখন তিনি নিজের বিবেক বোধ হারিয়ে ফেলেন। দ্বিতীয়ত, যখনই আপনি ক্রুদ্ধ হবেন, উত্তর দেবেন না, কারণ ক্রোধের বশে যে উত্তরই দেবেন সেটা শুভ হবে না। তৃতীয়ত, যখনই আপনি দুঃখী থাকবেন, কোনো সিদ্ধান্ত নেবেন না, তখন নিজের মনের ওপর, নিজের কর্মের ওপর, নিজের ওপর নিয়ন্ত্রণ রাখতে চেষ্টা করুন। যদি এই 3টি আবেগের ক্ষেত্রে এই জিনিসগুলো মনে রাখেন তাহলে জীবনে কখনো আক্ষেপ করবেন না। আসুন আমার সাথে ভালোবেসে বলুন, রাধা রাধা। আমাদের মধ্যে বেশিরভাগ মানুষ কোনো না কোনো মহাশক্তির উপস্থিতিকে বিশ্বাস করেন। আমরা মনে করি যে এ হলো সেই মহাশক্তি যার প্রভাব, যার কৃপা চিরকাল আমাদের উপর বজায় থাকে। আমাদের কর্মের ওপর, কর্মফলের ওপর চিরকাল তার দৃষ্টি থাকে। আমাদের মধ্যে কেউ একে ঈশ্বর মনে করেন, কেউ বা প্রকৃতি মনে করেন, বা কেউ কোনো গৃহপালিত পশুর মধ্যে মহাশক্তির দর্শন লাভ করেন, বা কেউ কোনো বস্তুর মধ্যে। প্রত্যেকের নিজস্ব বিশ্বাস আছে, কিন্তু সেই শক্তির থেকে আশীর্বাদ লাভের জন্য বা কোনো ইচ্ছে পূরণের জন্য আমরা কখনো না কখনো মন্দিরে যাই। এই মন্দির শব্দের সূত্রপাত কিভাবে, আগে সেটা বুঝে নেওয়া যাক। মন্দির এই শব্দের আরম্ভ হলো মনের দ্বারা। কিন্তু বেশিরভাগ মানুষ যখনই মন্দিরে যান কোনো ইচ্ছে পূরণের জন্য বা ইচ্ছে পূরণ হওয়ার পরে ধন্যবাদ দেওয়ার জন্য, তখন তিনি শুধুমাত্র শারীরিকভাবে সেখানে উপস্থিত থাকেন। তার মন তো সাংসারিক কাজের মধ্যেই ঘোরাফেরা করতে থাকে, তাই না? তাহলে বলুন, এর অর্থ কি? যদি আপনি মন্দিরে নিজের মনকেই না নিয়ে যান তাহলে তার কি লাভ হবে? মন্দিরে গিয়ে নিজের মনকে ঈশ্বরের চরণে পূর্ণরূপে সমর্পণ করুন। নিজের মন থেকে ঈশ্বরের আরাধনা করুন, আর এই মন থেকেই বলুন, রাধা রাধা।